আমার বাইরে মাইরা নদীর মধ্যে ফালায় রাখছে। তার লাশের কোনো চিহ্ন পাওয়া যায় না বডি ছাড়া। আমার ভাই শুধু জানতে পারতো মারবো দেখে আর মারতে পারে, আমার ভাই তো কিচ্ছু জানে না। আমরা ওদিকে টুইটার পাইলাম না, অনেস্টে বুঝি রে। এরা 3 মাস ধরে সরকার না করতেছে আমার বাইরে কেমনে মারবো। আমার বন্ধু ছিল, আমার ভাইয়ের বন্ধু। মৃত মুক্তেসুর রহমান আমার মামাতো ভাই। আমরা ও নিখোঁজ হওয়ার পর থেকে ওরা অনেক খোঁজাখুঁজির পরে আসামিরা ঘর বাড়ি ছাইরা গরু বাছুর বিক্রি করে ওরা পালাই গেছিল সিলেটের স্বাস্থ্যগঞ্জ থেকে আমরা তাদেরকে ধরে আনি। তারা ইন্ডিয়া যাওয়ার প্রচেষ্টা করেছিল। তারপর ভিডিও ফুটেজে আর ডিবি এবং পুলিশের সহযোগিতায় আমরা 4 জন আসামিরে আনি। এখন 4 জন আসামিরা আনার পরে এই আসামিদের অনুযায়ী আমরা লাশ শনাক্ত করি যে এই নদীর মধ্যে লাশ ফালাই দিছে, ব্রিজের নিচে, ওয়াচ টাওয়ারের নিচে তার লাশটা ফালাইছে। আজকে 3 দিন ধরে আমরা লাশ খোঁজার মধ্যে আছি। প্রশাসন সকালে 2 বার করে খুঁজে গেছে, আমরা কিন্তু এখান থেকে যাই নাই। লাশ তোয়া হঠাৎ করে যারা নদী পরিষ্কার করছে তাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে একটা গন্ধ করে, দৌড়ায় চলে আসলাম। আইসা দেখি আমার ভাই এখানে আমার বাইরে মাইরা নদীর মধ্যে ফালায় রাখছে। তার লাশের কোনো চিহ্ন পাওয়া যায় না বডি ছাড়া, খালি হাড়গুড়গুলা ছিল। আজকে যারা এই ধরনের ঘটনা ঘটাইছে আমি চাই তাদের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আদালত যেন দেয়। আর কোনো মায়ের সন্তান যেন এইভাবে খালি না হয়, আর কোনো ভাই যেন তাদের ভাইদেরকে না হারানো হয়। আমরা এই শাস্তি দাবি করি। এই খুনিদের যেন বিচার করা হয়, এই খুনিদের যেন সর্বোচ্চ বিচার করা হয়। আমার নাম শফিকুল ইসলাম, আমি মৃত মুখলেসুর রহমানের ফুফাতো ভাই। 29 তারিখে মোকলেস নামে একজন নিখোঁজ হন। এই ধরনের একটা সাধারণ ডায়েরি হয় 1 এপ্রিলে। এটার পর আমরা আমাদের কার্যক্রম শুরু করি, তাকে খুঁজতে থাকি। আমাদের কাছে ধারণা তৈরি হয় যে তার এই নিখোঁজ হয়ে যাওয়াটা, হারিয়ে যাওয়াটা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। পরিবারের লোকজনও বিভিন্ন লোককে সন্দেহ করতেছিল, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় এনেছি। এমত অবস্থায় 16 তারিখে ওনারা একটা অপহরণের মামলা দায়ের করেন আমাদের কাছে। সেই মামলা আমরা গ্রহণ করি এবং মামলা রুজু করার পর থেকে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। আমরা যেটা অনুসন্ধান করছিলাম এর পর্যায়ে আমরা এখন তদন্ত করি। 16 তারিখের পর থেকে টানা 6 দিন অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়, যিনি এই মামলার আসামি। তাকে গ্রেপ্তার করার পরে এই পুরো বিষয়টা খোলাসা হতে থাকে এবং তিনি যেটিকে আমাদেরকে অবহিত করেন যে তাকে হত্যা করা হয়েছে, জবাই করে হত্যা করা হয়েছে এবং তার লাশ যাতে পানি থেকে ফুলে না ওঠে এর জন্য তার পেটে একাধিক আঘাত করা হয়েছে, যাতে এরপর ব্লক দিয়ে বেঁধে তাকে নরসুন্দা নদীর এই ব্রিজের নিচে ফেলে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকে আমরা এখানে গতকালকে ফায়ার সার্ভিসের মাধ্যমে অনুসন্ধান করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকালকে আমরা তাকে উদ্ধার করতে পারিনি। তারপরও আমরা আজকে পুলিশ এবং তার পরিবারের পক্ষ থেকে যারা রয়েছেন তাদের সমন্বয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি। এই অভিযানের পরিপ্রেক্ষিতে আজকে ভিকটিমের পরিধেয় যে লুঙ্গি, সেই লুঙ্গি পাওয়া যায় এবং লুঙ্গির মধ্যে ভিকটিমের যে কক্ষের চাবি সেটাও পাওয়া যায়। সেটাও যে ভিকটিমের এই লুঙ্গির সাথে চাবিটা একেবারে লাগানো ছিল, যে কারণে আমরা নিশ্চিত হয়েছি এটাই ভিকটিমের লুঙ্গি। যেহেতু ভিকটিমের লুঙ্গি এখানে পাওয়া গেছে সেহেতু আমাদের সন্দেহ এবং আসামির যে বক্তব্য তার সাথে বেশ মিল পাওয়া যায়। তারপর থেকে আমরা আমাদের কার্যক্রম আরও বাড়াই এবং আজকে এই 4টার পরে ভিকটিমের লাশ পাওয়া গেছে। আমরা মনে করছি এটাই ভিকটিম, আর ভিকটিমের লাশ বিকৃত অবস্থায় আছে। 20-22 দিনের ঘটনা, যে কারণে আমরা এর ডিএনএ প্রোফাইল রাখার জন্য যখন পোস্টমর্টেম করতে পাঠাবো তখন এর ব্যবস্থা নিব। আপাতত মনে হচ্ছে এটাই ভিকটিমের লাশ, মোকলেসের লাশ। আর ভিকটিমকে যে জবাই করা হয়েছে যে ছুরি দিয়ে, সেই ছুরি 230 টাকা দিয়ে সে কিনেছে, যার কাছ থেকে কিনেছে তিনিও আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন ওই দিন সন্ধ্যায় এই 230 টাকায় এই ছুরিটি সে বিক্রয় করেছেন, যেটা উদ্ধার করা হয়েছে। অর্থাৎ ভিকটিমের লুঙ্গি এবং ভিকটিমের কক্ষের চাবি, ভিকটিমকে হত্যা করার ছুরি, তারপর হচ্ছে যে ব্লক দিয়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছিল সে ব্লক সমেত লাশ উদ্ধার। সার্বিক অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এটা অপহরণ এবং এটি মার্ডার। যিনি করেছেন তিনি আমাদের কাছে গ্রেপ্তার হয়েছেন, তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নিজের মতো করে সেটা স্বীকার করেন, সেটা আদালতে করতে পারেন। আর যদি সে করেন সেটা ভালো, আর যদি নাও করেন আমাদের কাছে যে আনুষঙ্গিক প্রমাণাদি আছে আমরা বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে রিপোর্ট পেশ করব। আরও একটি কথা বলে থাকি, পুরো
পুরো প্রক্রিয়াটা আমাদের কাছে মনে হয়েছে এক বা একাধিক লোক অংশগ্রহণ করেছে। এই একাধিক কয়জন এটা উনি আমাদের কিছু ধারণা দিয়েছেন। এখন ওনার ধারণা, ওনার কথা, এগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা বিশ্লেষণ করে যার সম্পৃক্ততা পাওয়া যাবে বাকিদেরকেও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা। এটা পরিকল্পিত ভাবেই মারা হয়েছে, আমার একে জড়িত থাকতে পারে না। মারছে ভাই, ও ছাড়া তো আর কেউ বলতে পারবে না। যে মারছে ওই বলতে পারবে স্যার, এরা কারণে আপত্তি করছে। 3 মাস ধরে স্যার চক্রান্ত করছে, আমরা কিচ্ছু টার পাই নাই, আমরা কিচ্ছুই বুঝতে পারি নাই। কারণ সবচেয়ে আদরের সন্তান আসিনি, 8টা ভাই বোনের মাঝে সবার আদরের ভাই আসিনি, সবার ছোট হয়ে এই কষ্টটা যাতে কেউ অনুভব না করতে পারে, আর এই একটা বিচার দিকে যেন সবাই সন্তুষ্ট হয়ে যাক, আর যাতে এরকম কেউ না করতে পারে অপরাধ। আমি নিশ্চিন্ত মনে করি এরা শাস্তির দিকে যদি আর সব মানুষ সতর্ক হয়ে যাক, খারাপ যেন সব সতর্ক হয়ে যাক। আমার এটুই দাবি, আর কিচ্ছু না। আমার ভাই কাছে কিন্তু নাই, কিন্তু এরকম কাজ যেন আর কেউ না করতে পারে। এই নিরপরাধ ভাইটা যে করলো, আমরা একটু তার ভাই নাই, মারামারি নাই, মামলা নাই, কোনো কিছু নাই। একটা জিনিস আছে যে কিছু আছে, আমার ভাই ওরে মারছে, ওর বিরুদ্ধে মামলা করছে, কোনো কিছু নাই। এরকম কাজ যেন আর কেউ না করতে পারে, ওরা শাস্তি যন্ত্রণা যেন এরকম কেউ আর যেতে সাহস করতে না পারে। আমি এটাই চাই, আর কিচ্ছু না।